নিজের শখের পুরুষকে দেহ দেখিয়ে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে অনেক নারী আমাদের সমাজে কলঙ্কিনী হয়ে বেঁচে আছে। ভাগ্যিস শ্বশুর বাড়ির মতো একটা জায়গা আছে, নইলে মেয়েরা তো কখনো জানতেই পারতো না যে তাদের গুণগুলোও সব দোষ। তাদের জীবনে এত দোষ আছে। মেয়েদের জীবনে শ্বশুর বাড়ি হচ্ছে একটা বিদ্যালয়, যেখানে শিক্ষার্থীর কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই। মেয়েদের জীবনটা অতটাও সহজ নয় রে ভাই। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে পুরো জীবনটাই কাটিয়ে দিতে হয়। বাবার বাড়ির ভাত আর শ্বশুর বাড়ির ভাতের মধ্যে অনেক পার্থক্য আছে। শ্বশুর বাড়ির ভাত হজম করার আগে সেই বাড়ির সমস্ত লোকজনের অনেক খারাপ খারাপ কটু কথাগুলোকে হজম করার ক্ষমতা রাখতে হয়। পুরুষ মানুষ যেই রক্তের গরম দেখায়, সেই রক্ত মেয়েরা প্রতি মাসে ড্রেনে ফেলে আসে। মেয়েদের পিরিয়ডের সময় কতটা কষ্ট হয় সেটা শুধুমাত্র সেই মেয়েরাই বোঝে যাদের পিরিয়ড হয়। ছেলেদের বোঝার ক্ষমতা কোনো দিনও হবে না। মেয়েদের একটা খুব বাজে অভ্যাস কি জানো? তাদের যতই কষ্ট হোক, তারা ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে কান্না করে, কিন্তু যখন বেরিয়ে আসে তখন ঘরের দরজা খুলে হাসতে হাসতেই সবার সাথে কথা বলে। কোনো একটা বিবাহিত মেয়ে যদি তার স্বামীকে ছাড়া অন্য কোনো পরপুরুষকে ভালোবাসে, তবে জানতে হবে সে টাকার জন্য, সম্পত্তির জন্য বা শারীরিক চাহিদা মেটানোর জন্য যায়নি। সে গেছে তার স্বামীর অবহেলা থেকে বাঁচতে, শ্বশুর বাড়ির লোকেদের অত্যাচার থেকে বাঁচতে, আর একটু সম্মান পেতে, আর জেনুইন ভালোবাসা পেতে। শুধুমাত্র চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না। আগে বিচার করে দেখবেন ছেলেটা মানুষ নাকি অমানুষ। কারণ ভাত কাপড়ের অভাবে মেয়ে মরে না, মেয়ে মরে শ্বশুর বাড়ির অমানবিক অত্যাচারের কারণে আর স্বামীর অবহেলার কারণে। এক চিলটে সিঁদুর মেয়েদের পুরো জীবনটাই পাল্টে দেয়। কেউ হয়ে যায় চাকরানী থেকে একেবারে রাজরানী, আর কেউ হয়ে যায় রাজকুমারী থেকে অন্যের বাড়ির দাসী। ছেলেরা বুঝবে কি করে যে তার মা খারাপ নাকি ভালো? কারণ ছেলের মায়েরা তো কখনো ছেলের সাথে খারাপ ব্যবহার করে না। ছেলের মায়েরা খারাপ ব্যবহার করে ছেলের বউদের সাথে। আমি কখনোই ক্ষমা করব না তোমাকে, কারণ তোমাকে ক্ষমা করে দিলে আমার নিজের হৃদয়ের সাথে অবিচার করা হবে। তুমি আমার হৃদয়টাকে ভেঙে চুরে ছারখার করে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চলে গেছো। আমি তোমাকে সুযোগ দিয়েছি বলে তুমি আমার ক্ষতি করতে পেরেছো, নইলে কারোর বাপের ক্ষমতা ছিল না আমার ছায়াটুকু পর্যন্ত মারাবার।